হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, দিদি ভাই কিভাবে আমরা পেছন পাটের এই যে দড়ি বাঁধাটা করব। তো দড়ি বাঁধাটা কিভাবে করবে, কত মাপ নিয়ে করবে, আর কোন কোন জায়গাতে আমাদের কিন্তু ডাউন করতে হবে, সব কিছুরে তোমাদের বলে দেবো আজকের এই ভিডিওটা। যারা এটা নিয়ে কনফিউজ আছো, ভাবছো যে কিভাবে করব, এটা হয়তো কঠিন, তো কঠিন তো বটেই, কিন্তু আমি যেভাবে দেখাবো তো খুব সহজেই তোমরা বুঝে যাবে। তোমরা যদি চিন্তায় থাকো যে কিভাবে শিখবো, আমরা তো সব সময় তোমরা ঠিক জায়গাতে ঠিক মানুষ যেতে পারি না। তো আজকে যদি তোমরা আমার ভিডিওটা নতুন দেখে থাকো তো অবশ্যই ভেবে থাকো যে ঠিক জায়গাতেই তোমরা এসেছো। তো আজকের এই ভিডিওটাতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই দড়িটা তোমরা লাগাবে, কত মাপ নিয়ে এই দড়িটা লাগালে ঠিকঠাক ফিটিংস হবে, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আছে। কিভাবে কাটিং করবে, কিভাবে সেলাই করবে, সবটাই। আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইলো। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও। এত সুন্দর, আর এর ঘেরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এখানে দেখো এই কতটা ঘের নিয়ে এই কামিজটা রেডি করেছি। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা যারা ভাবছো যে প্রিন্সেস কাট কাটিং এ আমরা কিভাবে কাটিং করব, সেটাও কিন্তু নেক্সট ভিডিওয় পেয়ে যাবে। তো এখানে দেখো প্রিন্সেস কাট কাটিং দেখতে পাচ্ছ, পুরো পাইপিং দিয়ে প্রিন্সেস কাট কাটিং, একদম পুরো ভিডিওটা তোমাদের আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওয়। আগে কিন্তু এই দড়ি বাঁধা ভিডিওটা দেবো, কারণ আমাকে অনেক বোনেরা কমেন্ট করেছো যে দড়ি বাঁধা ভিডিওটা দেবে, কিভাবে আমরা করব। যারা নতুন আছে অবশ্যই কিন্তু তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখানে প্রিন্সেস কাট কাটিংটা তোমরা কিন্তু নেক্সট ভিডিও পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেরি করলে আর হবে না, কেননা ভিডিওটা অলরেডি অনেকটাই বড়। তো আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যাব সেখানে তো ভিডিওটা একটু বড়ই হবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু একদম ভিডিও স্কিপ করে যাবে না, কেননা স্কিপ করে যদি চলে যাও তাহলে ঠিক জায়গায় দেখো তোমরা স্কিপ করে চলে গেলে, তখনই তোমরা বুঝতে পারবে না, তখন কিন্তু আমার দোষ দিলে হবে না। তাই জন্য বলছি একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এই জিনিসগুলো দেখতে হয়। যাদের ধৈর্য আছে তারা কিন্তু এইসব ডিজাইনগুলো সুন্দর করে করতে পারবে। আর আমাদের সবসময় কাজগুলো ফিনিশিং ভাবে দিতে হবে, যাতে কাস্টমার খুশি হয়। আমরা যা হোক মাপ করে কাজ করে দেব, কাস্টমার খুশি হবে না, ওই কিন্তু একবারই আসবে, দ্বিতীয়বার আর আসবে না। তাই জন্য বলছি বন্ধুরা, যখনই তোমরা কোনো কাজ করবে বা শিখবে, সেটা কিন্তু মনোযোগ দিয়ে শিখতে হবে। তো চলো এর পেছনের যে দড়ি বাঁধাটা কিভাবে করবে সেটাই কিন্তু আজকের ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যেভাবে তোমরা কামিজ কাটিং করে সেভাবে সেমভাবে কিন্তু তোমরা কাটিং করে নেবে। আমিও কাটিং করে নিয়েছি। এবারে চলো কিভাবে তোমরা পয়েন্টের মাপ দিয়ে টেকিংটা দেবে। এখানে দেখো আমি 10-এ দাগ দিয়েছি, এটা হচ্ছে 42 সাইজের, আমি এখানে 10-এ দাগ দিয়েছি। এবার এখান থেকে নিচে থেকে কিন্তু আমি পাছায় নামাবো না, আমি একদম 7-এ দাগ দেবো। এখানে আমার 4টে দেবো, 2 ইঞ্চি ছাড়া ছাড়া, সেই হিসাবে কিন্তু আমি এই দাগটা দিলাম। আবার এদিক থেকে দেখো 4 করে আমি দাগ দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু 42 সাইজে যদি সেম এইভাবে করতে চাও তো করে নিও। তো এখানে দেখো যেখান থেকে আমি দাগ দিয়েছি, এবার 2 ইঞ্চি করে কিন্তু আমি 4টে দিলাম। তোমরা পারলে কিন্তু 3টেও দিতে পারো, 4টের বেশি দেবে না, 5টা কি 6টা এইসব দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না। তো দেখো এখানে যে আমি দাগগুলো দিলাম, অপর দিকেও কিন্তু আমি এই যে হাত দিয়ে ধরে ভালো করে আমি দাগটা দিয়ে দিলাম, যাতে বুঝতে পারা যায় মাপটা কিন্তু একই যাতে হয়, সেই জন্য। তো দেখো সেমভাবে আমি দাগ দিয়ে দিলাম, এই যে 2 ইঞ্চি করে যে দাগগুলো বোঝা যাচ্ছে ওই দিক থেকে, তো আমি সেমভাবে দিয়ে দিলাম। তো দেখো আমি আরেকবার তোমাদের ভালো করে মেপে দেখাচ্ছি। এই যে দেখো 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আর 2 ইঞ্চি। তো তোমরাও যদি এইভাবে করতে চাও সঠিক নিয়মে সঠিকভাবে, আর দেখো আমরা যেভাবে টেকিং দিয়ে কামিজগুলো করি তার থেকে কিন্তু এটা একটু অন্যরকম হবে। আমরা যদি 42 সাইজে টেকিং দিতাম তাহলে আমাদের 10.5-এ দাগ দিতে হতো, কিন্তু আমি এটা দড়ি বাঁধা করব, তাই জন্য কিন্তু আমি 10-এ দাগ দিয়েছি। আর পাছা থেকে 2 ইঞ্চি ওপর থেকে কিন্তু টেকিংয়ের দাগটা হতো, আমি কিন্তু এখানে ওটা করছি না, আমি একদম কিন্তু ওইদিকে 10-এ দাগ দিয়েছি। আর নিচেই কিন্তু আমি 10 থেকে আরও 7 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো 7 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে এবারে 2 ইঞ্চি করে কিন্তু আমি দাগগুলো দিয়ে দিয়েছি। 4টে দেবো, তোমরা চাইলে এটা 3টেও দিতে পারো, কিন্তু 4টের বেশিও দেওয়া যাবে না আর 3টের কমও দেওয়া যাবে না। তো দেখো
আমি দুদিকে দাগগুলো দিয়েছি, এটা কিন্তু সোজা দিকে দিতে হবে। আমি ফার্স্ট টাইম উল্টো দিকে দাগ দিয়েছি, তারপরে সোজা দিকে। আর এই যে দড়িটা কিন্তু তোমাদের আর দেখালাম না, কেননা দড়িটা তোমরা সবাই বানাতে জানো। তো দেখো সেমভাবে আমি কিভাবে ধরছি, দেখো একটা 2 ইঞ্চি করে আঞ্জাত করে নিলাম। এখানে আমি যেহেতু 4টে করে কাটিং করব, তাই জন্য দেখো একদিকে 4টে করে আমি কিন্তু কাটিংটা করে নেব। তোমরা করে নেবে, আগে দড়িটা করবে। দড়িটা কিন্তু অনেকটা বড় করতে হবে, কারণ এটা যেহেতু ঝিকঝাক মানে অনেকটা এদিক সেদিক করে দড়িটা অনেক বড় করতে হবে। আর কেটে দড়িটা বড় করলে হবে না, এখানে আমাদের জোর দিয়ে কিন্তু দড়িটা একেবারে কাপড়টা জোর দিয়ে বড় করে লম্বা মানে একই থাকে, যেন টুকরো না থাকে। তো দেখো এই দড়িটা আছে, এটা কিন্তু আমি পেছনে করে নেব। তো দাঁড়াও, আগে এইগুলো কেটে নিয়েছি 4টে করে 8টা, তোমরা কিন্তু সেমভাবে করে নিও। আর 2 ইঞ্চি করে লম্বা। তো চলো এবারে মেশিনে যাওয়া যাক। মেশিনে গিয়ে কিভাবে করব সেটাও তোমাদের দেখাচ্ছি। আর জামার ফিনিশিংটা তো তোমরা দেখেই নিয়েছো। আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নেক্সট ভিডিও কিন্তু আরও নতুন কিছু আসবে, তোমাদের দেখাবো। আর তোমরাও কিন্তু দেখলে খুব সহজেই শিখে যাবে। এই যে দেখো আমি কিভাবে ধরছি, এখানে যে আমি 4টে চকের দাগ দিয়েছি পুরো মিডিল বরাবর। তো যে দিকটা আমরা মানে পিঠের মিডিলটা থাকবে সেদিকে কিন্তু আমরা এই মুখটা রাখবো। দেখো আমরা কিন্তু সেলাইয়ের দিকে মুখটা রাখবো না, আমরা যে দিকটা দড়ি বাঁধা হবে সেদিকটা কিন্তু এই মুখটা রাখবে। তো চলো মেশিন থেকে আমি কিভাবে সেলাইটা দিচ্ছি সেটা একবার ভালো করে দেখে নাও। হ্যাঁ, আর এখানে এই যে দেখো একদম সুন্দর করে কিন্তু সেলাই দেবে। এখানে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যেহেতু এটা একটা মানে ভালো কাজ, যেহেতু নিখুঁতভাবে করতে হবে। আমি চাই তোমরাও নিখুঁতভাবে করো, যাতে কাস্টমার খুশি হয় আর তোমাদেরও কাজটা করে কিন্তু ভালো লাগে। আমি যদি এদিক সেদিক করে বুঝিয়ে দিতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে না। আর টেকিংটা কিভাবে দেব সেটাও কিন্তু তোমাদের আমি সুন্দর করে বলে দিলাম। প্রত্যেকটা কাজ যদি আমরা নিয়ম অনুযায়ী করে থাকি তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর হবে। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি। এবারে দেখো বাড়তি যে কাপড় আছে পুরো সেলাইয়ের গোড়া থেকে কেটে নেবে, একটুও কাপড় বেশি রাখবে না। তো সেমভাবে কিন্তু এদিকটাও করে নেবে। এদিকে যে 4টে টুকরো করলাম, তো এই 4টে দাগের মধ্যে কিন্তু আমি এই 4টেও করে নেব। তো তোমরাও কিন্তু একই নিয়মে একইভাবে করবে। আর হ্যাঁ, ফার্স্ট টাইম কিন্তু তোমরা প্র্যাকটিস করার পরেই করবে, কেননা এইসব কাজগুলো একেবারে হপকা, যারা নতুন আছো তারা করতে যাবে খারাপ হয়ে যাবে। আর দড়িটা কিন্তু অনেকে দেখবে দড়িটা একদম কিন্তু করে নেয়, টেনে টুনে করে নেয়। একদমই না বন্ধুরা, জামাটা পুরো ফিটিংস যেমন ফিটিংস হয় সেরামই করবে। এটা শুধু একটা শো, আমরা যে দড়ি বাঁধাটা করি এটা একটা শো, এটা যাতে দেখতে ভালো লাগে, যাতে একটু যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে একটু টান দিতে পারো, কিন্তু অনেকটা টান দিয়ে পিঠটাকে একদম চুপসে দেবে, তো সেটা ভালো লাগবে না। তো আমি অনেকে দেখেছি আমি দড়ি বাঁধা, তো দড়ি বাঁধাটা কিন্তু ওইভাবে পড়ে না, দড়ি বাঁধার নিয়মটা কিন্তু আলাদা। তো এখানে দেখো এই বাড়তি কাপড়টাও কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। তো এবার দুদিক থেকে যে বাড়তি কাপড়গুলো কেটে দিলাম। তো চলো এবার আমি দেখো এইভাবে মুড়ে নিলাম। নেওয়ার পর এবারে যেমন টেকিং দেয়, তো ঠিক দেখো আমি সোজা দিকে যে সেলাইটা দিয়েছি সেটা ঠিক একদম মিডিল বরাবর রেখে ভালো করে কিন্তু ধরে নিচ্ছে। দেখো এখানে কিন্তু টেকিংটা এতটা ভালো করে দিতে হবে যাতে ওই যে আমরা কাপড়টা যে একদম গোড়া থেকে কেটেছি যেন দেখা না যায়। আর টেকিংটা যেভাবে আমরা দিই কামিজের, তো সেইভাবেই কিন্তু টেকিংটা দেবে, এতে আর কোনো অসুবিধা হবে না। প্রথমে আমাদের দাগ দেওয়াটা, প্রথমে সেলাইটা, ওটাই হচ্ছে মেন। তো ওটা যদি ঠিকঠাকভাবে আমরা দিয়ে দিতে পারি তাহলে এটাও কিন্তু আমরা ঠিকঠাকভাবে দিয়ে দিতে পারবো। তো এখানে দেখো যেভাবে আমরা টেকিংটা দিই আমরা কিন্তু সেমভাবে টেকিং দিলাম। তো দেখো এখানে কি কিছু বোঝা যাচ্ছে? একদমই নয় বন্ধুরা। তো সেমভাবে কিন্তু আমরা এদিকে টেকিংটাও দিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটা করে সেলাই দেবে না, এখানে 2টো করে দেবে। তো এখানে দেখো আমি ওদিকটা দিয়ে দেওয়ার পরে এদিকটাই যে দেখো আমি কিভাবে উল্টাচ্ছি, দেখো একটু ভালো করে দেখবে। সব কাজটা কিন্তু আমার কথাটা শুনলেও হবে না, একটু মনোযোগ দিয়ে কিন্তু কাজের দিকেও লক্ষ্য রাখতে হবে, আমি কিভাবে কাজটা করছি সবটাই। তো এখানে দেখো যেভাবে আমি সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা কিন্তু ঠিক মিডিল বরাবর থাকবে। তারপরে কিন্তু আমি যে টেকিংটা দিচ্ছি সেটা দেখো 2 সুত করে ধরে আমি টেকিংটা দিয়ে দিচ্ছি।
এইভাবে কিন্তু তোমরাও করে নেবে। আর যারা জানো তারা অবশ্যই কিন্তু আরও ভালো করে জেনে যাবে, আর যারা জানো না তারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা শিখে যাবে। আর কতটা শিখতে পারছো, কতটা পারছো, সবটাই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই কিন্তু উৎসাহ দেয়। আর এই যে এত ভালো করে তোমাদের বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা পয়সা দিয়েও এত ভালো করে তোমরা বুঝতে পারবে না। তো এখানে দেখো আমি ডবল করে সেলাই দিলাম, তোমরাও কিন্তু ডবল করে সেলাই দিয়ে দেবে। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি নতুন নতুন ডিজাইন করে তোমাদের সামনে দেখাবো, আর সেটা একটু একটু করে পারছি। শুধু তোমরা আশীর্বাদ করো আমি যেন আরও অনেক ডিজাইন তোমাদের সামনে আনতে পারি বন্ধুরা। তো এবার নেক্সট ভিডিও আরও অনেক কিছু আছে। এখানে দেখো এই কামিজটার মধ্যেই কিভাবে তোমরা প্রিন্সেস কাট কাটিংয়ের কামিজ রেডি করবে, সেটাও কিন্তু আমি তোমাদের অলরেডি নেক্সট ভিডিওয় দিয়ে দেবো। কারণ এখানে আমি এই জামাটা আমাকে এইভাবেই রেডি করতে হয়েছে। আমি যদি দুটো একসঙ্গে দিতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, তাই জন্য পেছনের একটা ভিডিও আজকে দিচ্ছি। তো এখানে দেখো যে ফিতাটা আমি করেছিলাম সেটার মধ্যে আমি একটা সেফটি বেল্ট লাগিয়ে নিয়েছি। নিচে থেকে শুরু করছি। নিচে থেকে দেখো প্রথমে একটাতে ধরলাম, তারপরে একটা এদিকে ঘর ছেড়ে কিন্তু আমি আর একটা লাগালাম, আর ওই দিক থেকেও দেখো একটা ঘর ছেড়ে কিন্তু লাগাচ্ছি। যেহেতু এটা ঝিকঝাক, তার মানে এদিক সেদিক করে আমাকে কিন্তু করতে হবে, এটা কিন্তু তোমরা সকলেই জানো। এই দড়িটা কিভাবে লাগাতে হয় এটা কিন্তু আর তোমাদের বোঝাতে লাগবে না, কেননা অলরেডি তোমরা অনেকটাই পাকা, আমার থেকেও তোমরা অনেকটাই পাকা। তো তোমরা নিজেরাও অনেকটা জেনে যাবে যে কিভাবে দড়িটা লাগাতে হয়। তখন ভাবছো হয়তো যে দিদিভাই দড়ি লাগানোর কথাটা আর বলতে হবে না, আমরা জানি। তো আমি তো জানি, তোমরা জানো, তো তবুও আমি বলে দিচ্ছি যেটা আমার কাজ, যেটা আমার করণীয়। তো দেখো যারা তোমরা হয়তো পারো, আবার অনেক বোনেরা জানে না, তো তারাও তো শিখবে নাকি। তো সেমভাবে দেখো একটার পর একটা দড়িটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো জামাটার লুকটা দেখে নাও। তো সেমভাবে একটা ছোট্ট করে লটকান করবে, লটকানটা আমাদের দিতেই হবে। আর দেখো যদি মাঝামাঝি বয়স হয় তাহলে কিন্তু একটা লটকানই যথেষ্ট, আর যদি খুবই অল্প বয়সী মেয়েরা হয় তাহলে কিন্তু এই নিচের দিকে 4-5টা একটু থকা মতন করতে পারো, যাতে সুন্দর লাগে আর কি। তো সবাইকে তো সব জিনিসটা পরলে মানায় না, তো সবার মধ্যে একটা রুচিও আছে, তো সেইভাবেই আমাদের কাজগুলো করতে হয়। তো এটা দেখো, এটা একটা লটকান দিতে হবে তাই দিলাম। তো এটা বেশি লটকান দিলে ভালো লাগবে না, কেননা উনি যেভাবে বলেছে আর যেভাবে করতে বলেছে আমি সেমভাবেই করেছি। তো একটা লটকান দিয়েই করছি, যাতে জামাটার লুকটাই কিন্তু আলাদা, একটা লটকানেই কিন্তু যথেষ্ট বন্ধুরা। তো যারা অল্প বয়সী মেয়েরা আছো তাদের জন্য কিন্তু একটা লটকানের থেকে আমি বলবো 3-4টে লটকান দিলে ভালো লাগবে। সব কিছুটা কিন্তু দেখো ও করেছে, ও পড়েছে, আমাকে ওর মতন করতে হবে, ওর মতন আমাকেও পড়তে হবে, সেম করো না। কেননা দেখো তোমার একটা চয়েস আছে, তোমাকে একটা ভালো লাগা আছে, তোমাকে ওইটা পড়লে যে ভালো লাগবে এর কোনো মানে নেই। আমি চাই আমার মতন করে আমি পড়তে। তো আমি এটাই বলবো বন্ধুরা যে সবাইয়ের মতন করে তুলো না, তোমার মতন করে তুমি তোলো যে তোমাকে যেটা পরলে ভালো লাগবে। তো সেমভাবে তোমাদের ডিজাইন করে আমি বলে দিই যে তোমাকে এই ডিজাইনটা পরলে ভালো লাগবে, ওকে ওই ডিজাইনটা পরলে ভালো লাগবে। আমি কিন্তু আমার একটা আইডিয়া আছে যে এনাকে এই ডিজাইনটা পরলে ভালো লাগবে। সেমভাবে কিন্তু সব কাস্টমারটাই আমাকে বলে যে তোমার পছন্দের মতনই ডিজাইন করো, সেম আমি করে দিই, আশা করি তাদের ভালো লাগে। তো কেউ আজ পর্যন্ত বলেনি যে তোমার কাজটা আমার ভালো লাগে না। তো জানি না পেছনে কি বলে, তো যাই হোক পেছনে যাই বলুক, সামনে তো বলে ভালো হয়েছে, তো এতেই আমি অনেক খুশি। তো দেখো এমনি কথাই আছে, আশেপাশে লোকেরা তোমার কেউ সম্মান দেবে না, সম্মান দেবে বাইরের লোকেরা। তো দেখো আজকের এই জামাটা আমার অনেক দূর থেকে কিন্তু এই অর্ডারটা এসেছে, আর আমি করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।